রিফ্রেশ রেট? 120 হার্জ, 120 হার্জের রিফ্রেশ রেট আছে, 120 হার্জ, 144 হার্টজ। 60 হার্জ রিফ্রেশ রেট। refresh rate. আমরা ডিসপ্লেতে দেখে থাকি 60 হার্জের ডিসপ্লে, 100 হার্জের ডিসপ্লে, 144 হার্জের ডিসপ্লে। আসলে এটি মানেটা কি? মূলত এটি হচ্ছে রিফ্রেশ রেট, এবং এটি বেশি হলে ডিসপ্লেতে কি কি পরিবর্তন হয় এবং এটি কোয়ালিটিটা কেমন, সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, যেহেতু ডিসপ্লে চুজ করার ক্ষেত্রে আপনাদের কোনো প্রকার প্রবলেম না হয়। চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আচ্ছা, রিফ্রেশ রেট মানেটা কি? রিফ্রেশ রেট মানে হচ্ছে যে একটা ডিসপ্লেতে প্রতি সেকেন্ডে কতবার সেই ফ্রেমটি দেখানো হবে, এটি হচ্ছে মূলত রিফ্রেশ রেট। এটি আমরা হার্জ দিয়ে মেজারমেন্ট করতে পারি। যেমন আমরা যদি বলি 60 হার্জের ডিসপ্লে, তার মানে প্রতি সেকেন্ডে 60 বার ফ্রেমটা রিফ্রেশ হচ্ছে অথবা ইমেজটা রিফ্রেশ হচ্ছে। সেম আমরা যদি বলি 100 হার্জের ডিসপ্লে, তার মানে প্রতি সেকেন্ডে 100টা ফ্রেম রিফ্রেশ হচ্ছে। এবং রিফ্রেশ রেটের মাধ্যমে বোঝা যায় আপনার ডিসপ্লে কতটা স্মুথলি মুভমেন্ট এন্ড অ্যাকশন শো করতে পারবে। আপনার ডিসপ্লে যদি বেশি রিফ্রেশ রেটে হয়ে থাকে, তাহলে আপনি পাবেন স্মুথ স্ক্রলিং, ল্যাগ ফ্রি মোশন, লো মোশন ব্লার, এবং থাকবে না কোনো স্ক্রিন টিয়ারিং, যেটা আপনার চোখের কমফোর্টের জন্য খুব ইম্পর্টেন্ট। আপনি যখন হাই রিফ্রেশ রেটে গেম খেলবেন, ভিডিও এডিট করবেন, মুভি দেখবেন অথবা স্ক্রলিং করবেন, তখনই আপনার রিফ্রেশ রেটের ডিফারেন্টটা বুঝতে পারবেন। আচ্ছা, কোন রিফ্রেশ রেট কোন ক্যাটাগরি ইউজারদের জন্য বেটার? 60 হার্জ বেসিক ইউজার, ব্রাউজিং, অফিস ওয়ার্ক, 90 থেকে 120 হার্জ মিডিয়াম ইউজার, গেমিং, ভিডিও এডিটর, এবং 165 হার্জ একদম প্রফেশনালদের জন্য যারা ডিসপ্লে থেকে হাই পারফরমেন্স চান। আপনি যদি হাই রিফ্রেশ রেটের সাথে একুরেট কালার রিপ্রোডাকশন পেতে চান, তাহলে আপনাকে চুজ করতে হবে আইপিএস ডিসপ্লে। সো আজকে আমরা জানতে পারলাম রিফ্রেশের জিনিসটা কি, এবং এটি বেশি থাকলে কি কি সুবিধা থাকে, এবং এটি বিস্তারিত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আপনার মন্তব্য কমেন্টে জানাতে একদমই ভুলবেন না, এবং আমাদের পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।